না রে, আমরা তো ফ্ল্যাট এখনো কিনতে পারিনি। এবার কিনবো। একটু শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম আর চিন্তা করছি একটা ডিপিএস করবো। ছোট দেবরটা বিয়ে করছে তো, এখন ও একটু সংসারটা দেখুন। আজকে কি করছি শোন, আমি তো সুস্থ ছিলাম, বলছি অসুস্থ, খুবই অসুস্থ, বিছনা থেকে উঠতেই পারছি না। দুলাভাই তো সাথে সাথে যে বলল। এইভাবে ভাড়া বাসায় আর কতদিন? আমরা একটা ফ্ল্যাট নিব না, মানে এখন না, ফিরে টাকা পয়সা জমায় তারপর একটা ফ্ল্যাট নিব। আমার খরচ, তোমার খরচ। না মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা আম্মাও আমাদের সাথে থাকবে না। এত বছর ধরে সংসারটা তুমি একলা টেনে আসছো। ছোট ভাইটা চাকরি পাইছে, তার সংসার হয়েছে, তার খরচ বাড়ছে, সেটাও কি আমরা দিব নাকি? কিন্তু এরকম যদি বাসায় যদি অনিয়মিত ভাবে টাকা দেয়, আম্মা তো ঝামেলা পড়ে যাবে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। এই এতটা বছর ভেবে আসছো না, এখন নিজের কথা ভাবো। সাথী, আমার শরীরটা খারাপ তো, কয়টা কাপড় ভিজেছে, একটু ধুয়ে দাও তো। আমার তো আসলে একটু হাতে ব্যথা, আপনি একটু ধুয়ে দেন না। মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? আপনার সাথে মিথ্যা কথা বলেন নাই ভাবি, কারণ জন্য আপনি সেদিন বলছেন আপনার নাকি জ্বর, আপনি নাকি জ্বরে পড়ে যাচ্ছেন, আপনি কাঁপতেছেন খনখন করে। সে যখন আপনার রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আপনি ফোনে কথা বলছেন বান্ধবীর সাথে, বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয় আমার থেকে শেখা। খারার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলা, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোত্থেকে ধরে নিয়ে আসলো। তো অসভ্য না ভাবি, আপনি বিয়াদ অসভ্য। আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? আজকে আসুক ফয়সাল। সংসারটা তো অনেক বড় হয়েছে, ঘরের মধ্যে মানুষজনও বাড়ছে। এরকম ভিজি ভিজি ঘরের মধ্যে এতগুলা মানুষ একসাথে গাদাগাদি করে থাকার কোনো মানে নেই। আমি আপনার বৌমারে নিয়ে আলাদা যাবো। তুমি এগুলো তো মানুষ ঘরে কোথায়? আমরা যারা থাকার তারাই তো আছি না। একজন একজন লোক বাড়ছে, সে তো কারো কোনো সমস্যা হচ্ছে না, তো ভালো হচ্ছে। আমার সেবা করতেছে, আব্বার সেবা করতেছে। কথাটা এইখানে, তুই সকালে যাস, রাতে বাসায় ফিরোস, পরে কি হয় সে ব্যাপারে তোর কোনো ধারণা নাই। বউ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে, সেদিন আরো বেয়াদবি করবে। এইসব করতে করতে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাক, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো? বুঝতে কি টাকা পয়সা নিয়ে সমস্যা? আমি আসি তো, ফোন দিয়ে না আমারে, যখন যা লাগে আমি ব্যবস্থা করার চেষ্টা করব। পাহাড়ি ছেড়ে এভাবে চলে যাবে, এটা কি হয় বাবা? তুই যাইস না বাবা। আপনি দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে? এইভাবে কি এবার সাথে থাকা যায় নাকি? হ্যাঁ, শুনেন, আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমারে ফোন দিয়েন, আমি দেখবো, সমস্যা নেই। এটা কি মা? এটা কি? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড আমার বাবা। এইটা ছিল বাবা নাই। সাথী, এই সাথী, এটা কি? এটা কি? 35,000 টাকা আমি বেতন পাই, নিজের জন্য 5টা পয়সা খরচ করি। আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি বাসার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, তোমার খরচ লাগুক, সব খরচ আমি দেখবো, জানবো। বলছি আমি বাবার গায়ে সিকিউরিটি, আমার বাবার গায়ে সিকিউরিটি কেন? আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পরে স্যালুট দেয়। ঘরের সব খরচের টাকা আমি তুলে দিই এই ড্রেস কেন? কারণ আমার বাবার বুক ফাটে, তারপর বুক ফাটে না, হয়তো মার টাকা লাগবে, তার নাহলে বাবার টাকা লাগবে, ও তো মেয়ের কাছে বলতে পারে না, যার কারণে আমার বাবা চাকরি। বেরা, তুমি উঠে যা। বেরা, 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 বেরা। বাপ, আমি এখনো মরি নাই। আমি রোজগার করি আর না করি, এই সংসারের আমি এই প্রধান। মারে প্রধান যদি কোনো ভুল করে, অন্যায় করে, বাবা কি তার খেলায় দিতে পারে? বাবা তো বাবাই, মা তো মাই, সেটা নিজের হোক বা অন্যের। আমার না অনেক বড় ভুল হয়েছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার অনেক অসম্মান করছি, আমাকে মাফ করো। ভাবের সাথে জিততে গিয়া কখন নিচে হয়ে গেছি আমি জানি না, পুরো মাফ করে দেন। অন্যের বাবা আমারে কষ্ট দিয়ে নিজে কোনোদিনও ভালো বাবা হওয়া যায় না। আম্মা, আপনি আমারে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করছি। তোর ভুল করলে বাবা বড় উচিত মাফ করে দেওয়া। পুরো মাফ করে দেন, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই। আমার তোমার আব্বা আমার নিজের বাবা মার মতো করে দেখা উচিত ছিল। আমি কোনোদিন তোমার বাবা মার অসম্মান করবো না, আমার মাফ করে দাও।